এখন যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাম্প্রতিক সময়ে যেটি ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো গত সেই ক্ষমতাচ্যুতির পর থেকেই ভারত প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার জন্যে। শেখ হাসিনাকে বাদ দিয়ে এখানে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ভারত প্রাণান্ত চেষ্টা করছে এবং ভারত, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যে সকল দৃশ্যমান এবং অদৃশ্য শক্তি তারা চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনার অনড় অবস্থান। তিনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি দল পরিচালনা করবেন। ফলে কি হলো, ভারত চেয়েছিল যে বিগত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ছাড় দিতে চেয়েছিলেন। তো কিন্তু শেখ হাসিনার সেই অবস্থানের কারণে সেটা হয়নি। তো এতে করে আসলে আল্টিমেটলি বিএনপির উপকার হয়েছে। এর কারণ হলো, যদি ভারতের কথা মতো শেখ হাসিনা আওয়ামী লীগকে রিফাইন করার জন্য অনুমতি দিতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হতো এবং আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। দ্বিতীয় হলো, শেখ হাসিনা এবং ভারত যুগপৎভাবে বিগত নির্বাচনে বিএনপিকে সাপোর্ট দিয়েছে এবং সেটা যদি না হতো, জামাত যেভাবে ম্যাটিকুলার ডিজাইন করেছিল, জামাত ক্ষমতায় চলে আসতো। তো এই কাজগুলো শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে, দৃঢ়তার সাথে করেছিলেন এবং তিনি জানতেন যে বিএনপির সাথে আলটিমেটলি তার সম্পর্ক থাকবে না। কিন্তু দেশ যদি একবার বিএনপির হাতে যায় তাহলে এক ধরনের পরিণতি, কিন্তু জামাতের হাতে গেলে দীর্ঘমেয়াদী পরিণতি। তো সেই কারণে তিনি তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, এবং সেটা তিনি প্রকাশ্যে সবার কাছে বলেছেন। সবচেয়ে আশ্চর্য একটা কথা যে সম্প্রতি যেটা ভাইরাল হয়েছে, সেটি হলো তিনি ভারতের মাটিতে বসে তিনি হুমকি দিয়েছেন যে আমি কি বলবো না না বলবো, কিভাবে রাজনীতি করব না না করব, দেশে কখন যাব বা না যাব, এটা একান্ত আমার ইচ্ছা। ভারতের ইচ্ছায় কোনো কিছু এখানে হবে না। এখন বোঝার চেষ্টা করুন, এবং এই কথা অনুযায়ী কিন্তু দেখুন, আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনিও বলেছেন যে হাসিনা জি আমাদের সম্মানিত মেহমান, ফলে তার আসা না আসা, তার থাকা না থাকা, এটা পুরোটাই তার ইচ্ছার উপর নির্ভর করছে। তো এই যে এই সময়টিতে এসে, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এসে তিনি দিল্লির মাটিতে বসে যখন হুঙ্কার দিচ্ছেন যে এখানে আমি কি বলবো না না বলবো, এটা আমার ইচ্ছা, নরেন্দ্র মোদীর ইচ্ছা না বা ভারতের ইচ্ছা নয়, আর এখানে আমি থাকবো বা না থাকবো এটাও ভারতের ইচ্ছা না, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই কথাগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে, এবং এই কথা যখন নরেন্দ্র মোদী নিজেও শুনেছেন, আপনি দেখেন যে এখনও পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী কোনো শব্দ করেননি। কাজেই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা সমালোচনা করছি, যে শেখ হাসিনার সাহস নিয়ে দেশে আসতে পারবে কি পারবে না, সে আসবে কি আসবে না, আপা আসবে কি আসবে না, এগুলো নিয়ে যারা কথাবার্তা বলছি, তারা এই বিষয়গুলো নিয়ে যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা যা চিন্তা করছি, ভাবনা করছি বা যা কল্পনা করছি, তার থেকে শেখ হাসিনার চিন্তা এবং চেতনা বহু বহু যোজন দূরে। রহস্যময় চিন্তা তিনি করেন, রহস্যময় কর্মকাণ্ড করেন, এবং সারাটাই জীবন একেবারে সেই শৈশব মানে কৈশোর থেকেই বেপরোয়া চালচলন করেন। তাকে বলা হয় ক্যাশ চাই ওম্যান। আমরা বাংলায় যেকে বলি বিলাই চোখের মেয়ে মানুষ, আঞ্চলিক ভাষায় বলা হয়। তো যে সকল মেয়েদের বা মহিলাদের ক্যাশ চাই থাকে, তাদের দৃঢ়তা, তাদের সাহস, তাদের শক্তি, শিকার করার ক্ষমতা, শিকার ধরার ক্ষমতা, প্রতিপক্ষকে ভয় দেখানোর ক্ষমতা কি অসাধারণ থাকে। যারা জানেন তারা এই ক্যাশ চায়ের যারা মহিলা বা মানে পুরুষ নয়, কিন্তু ক্যাশ চায়েরই মহিলা, এই তাদেরকে জমের মতো ভয় পান। এ কারণে প্রকৃতি তাদেরকে ওইভাবে তৈরি করে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।